এলডিসি গ্রাজুয়েশনের পর বিশ্ববাজারে টিকে থাকতে বাংলাদেশের শ্রমিক অধিকার আরো জোরদার করার তাগিদ দিয়েছে আইএলও। এজন্য সহযোগিতা দিতেও প্রস্তুত সংস্থাটি। আর শ্রম প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন আর অধিকার রক্ষার আইন সংশোধন হয়েছে, নজরদারিও বাড়ানো হয়েছে। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের শ্রমিক অধিকার, সুরক্ষা এবং কর্মপরিবেশ প্রশ্নের মুখে পড়ে। এরপরে নড়ে চড়ে বসেন সরকার থেকে শুরু করে বিভিন্ন ক্রেতা এবং দাতা গোষ্ঠী, সেই সাথে কারখানা মালিকরাও। এরই মধ্যে চলে বিভিন্ন কর্মসূচি, উন্নয়ন হয় শ্রমিক কর্মপরিবেশ। তবে এখনো শ্রম অধিকার এবং সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে আছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলও সহযোগিতায় অ্যাডভান্স ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইন সংশোধন করা হয়েছে এবং সব কার্যক্রম চলমান আছে। শ্রম সংস্কারকে উৎসাহিত করতে এবং অর্থনীতির সব সেক্টরে পুরুষ ও মহিলাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। আইএলওর কান্ট্রি ডিরেক্টর বলেন, 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সুবিধাগুলো কাজে লাগাতে শ্রমিক অধিকার নিয়ে বাংলাদেশকে জোরালো কাজ করতে হবে। 2026 সালে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণে কার্যকর ত্রিপক্ষীয় অংশীদারিত্বে মৌলিক নীতি ও নিরাপদ কর্মপরিবেশের অধিকার কেবল শ্রমিক ও নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও পরামর্শমূলক প্রক্রিয়ার মাধ্যমেই সুরক্ষিত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের কার্যক্রম প্রশংসনীয়, তবে এটিকে আরো টেকসই করা জরুরি। আগামী কয়েক বছরে নতুন সাফল্যের গল্প তৈরির এই প্রচেষ্টায় সহায়তা করতে আগ্রহী ইইউ। অ্যাডভান্স ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রোগ্রামটি চলবে আগামী 4 বছর। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।